হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হয়, আর তোমাদের এই পেপারটা 65 নম্বরের পরীক্ষা, এটা তোমরা জানো। 3টে 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি, দেখে নাও। লোকসাহিত্যের সংজ্ঞা, লোকসাহিত্যের সাধারণ বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে ব্রত কাকে বলে, ব্রতের আধারে পুণ্যিপুকুর ব্রতর পরিচয় দাও। নেক্সট আছে লোকছড়ায় যে সমাজ জীবন ধরা পড়ে তা উদাহরণ সহযোগে লেখো। পরের প্রশ্ন আছে বাংলা লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও। পরের প্রশ্ন হচ্ছে প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণ সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে দেখো ভাওয়াইয়ার পরিচয় দাও। পরের প্রশ্ন লোকসংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট আছে মাঘ মণ্ডলম ব্রত সম্পর্কে আলোচনা করো। এই একটা ব্রত তোমাদের কিন্তু পরীক্ষায় থাকে প্রতিবারে। পরের প্রশ্ন আছে বাংলার লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি হয়েছে এই সাবজেক্টের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করবে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাইছিলে, অনেকেই আমাকে SMS করেছো যে স্যার আমাদের স্টাডি মেটেরিয়ালটা কি এখন রেডি হয়ে গিয়েছে। তোমাদের বলে রাখি স্টাডি মেটেরিয়াল রেডি, তোমরা পারচেস করতে পারো। দেখো পরের প্রশ্ন, বাংলার আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালি পরিচয় দাও। লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত বিশিষ্ট সাহিত্যের পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পুণ্যিপুকুর ব্রতের পরিচয়। তারপরে ছড়ার পাঠান্তরের কারণগুলি লেখো। নেক্সট প্রবাদে রূপকের বাহুল্য ব্যবহারের বিষয়ে আলোচনা করো। নেক্সট পশুকথার বৈশিষ্ট্য পর্যালোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে পশুকথার বৈশিষ্ট্য হলো। এবারে 5 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 4টে অ্যান্সার করতে হয়, 3টে প্রশ্ন অ্যান্সার করতে হয় আর একটা টিকার অ্যান্সার করতে হয়, মোট 4টে। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, মাঘ মণ্ডলম ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে লোক সংস্কৃতি চর্চায় টাইপ মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা বিচার করো। নেক্সট লোকনৃত্য হিসাবে গম্ভীরার সংক্ষিপ্ত পরিচয় দাও। ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে শাশুড়ি বউয়ের সম্পর্ক বাংলার প্রবাদে কিভাবে প্রতিফলিত হয়েছে তা উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট আছে দেখো লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো। সেজুতি ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। লোকনৃত্য হিসাবে ছৌ এর সংক্ষিপ্ত পরিচয় দাও। লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। তারপরে কি দেখো, বাকেন্দ্রিক লোক সংস্কৃতির 5টি বৈশিষ্ট্য লেখো। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। উদাহরণসহ ধাঁধার শ্রেণীবিভাগ করো। প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য দৃষ্টান্তর সহ লেখো। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো মেন ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের টিকা একটা লিখতে হয়। ঠিক আছে, তোমাদের বললাম 3টে হচ্ছে প্রশ্ন এবং একটা টিকা লিখতে হয়। ঠিক আছে, টিকা জন্য যেগুলো রেখেছি দেখো, লোক সংস্কৃতি, ছৌ নাচ, পশুকথা, পুণ্যিপুকুর ব্রত, লোককথার গঠন বৈশিষ্ট্য, সেজুতি, তারপর হচ্ছে রায়বেশ। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এটা তোমরা করে যাও, তোমরা 100% অবশ্যই কমন পাবে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে।